হ্যালো বন্ধুরা, আমি পিয়ালি। ওয়েলকাম টু মাই চ্যানেল দিনভর হুল্লোড়। তোমরা সবাই কেমন আছো? আশা করছি এই গরমে মোটামুটি ভালো আছো। আমিও ভালো আছি, তবে জানি না এই গরমে আর কতদিন ভালো থাকা সম্ভব, কারণ যা গরম পড়ছে। তোমরা সবাই খুব সাবধানে থেকো এই গরমে। যতটা পারবে রোদে কম বেরিয়েও প্রয়োজন ছাড়া, আর প্রচুর প্রচুর পরিমাণে জল খেয়েও, এতটুকুই বলার। আর আজ আমি অনেক দিন বাদে তোমাদের সাথে একটা রান্নার ভিডিও শেয়ার করব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজ আমি কাতলা মাছের কালিয়া রান্না করব, তাও একটু অন্যরকম স্টাইলে। তো তার জন্য আমার যা যা লাগবে সেগুলো আমি এখানে কেটে নিয়েছি। এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এবং দুটো ছোট সাইজের টমেটো, আর কিছুটা আদা রসুন এবং 4টে পাকা লঙ্কা নিয়েছি। যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী পাকা লঙ্কা নেবে। আমি একটু ঝালটা কম খাই, তার জন্য আমি অল্প কটা লঙ্কা নিয়েছি। আর এখানে মাছের জন্য কিছুটা আলু কেটে নিয়েছি। তো তোমরা যারা আলু খাও না তারা আলুটাকে অ্যাভয়েড করতে পারো, কিন্তু আমরা খুব ভালোবাসি আলু খেতে, মানে আমাদের ফ্যামিলিতে সবাই খুব আলু খেতে ভালোবাসে। তাই জন্য আমি মাছের জন্য বড় বড় সাইজের 3টে আলুকে টুকরো করে নিয়েছি। আর এখানে আমি আগে থেকে কাতলা মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। কিছুক্ষণের জন্য ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছিলাম। মিনিমাম 15 মিনিট আগে এটা করে রাখতে হবে। এদিকে দেখো আমি কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা আদা রসুন এবং পাকা লঙ্কাগুলো দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ মানে অল্প ভাজা ভাজা করে এগুলোকে সব একটা প্লেটে তুলে নেব। একটু লাল হবে তখন। তো দেখো লাল লাল করে ভেজে আমি প্লেটে তুলে নিয়েছি আদা রসুন এবং পাকা লঙ্কাগুলোকে। তারপরে আমি ওই তেলের মধ্যেই কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এগুলোকেও ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। দেখো আমি বেশ সুন্দর করে লাল লাল করে বেরেস্তা করে ভেজে পেঁয়াজগুলোকে প্লেটের সাইডে তুলে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যেই আগে থেকে কেটে রাখা আলুগুলোকেও ভেজে নেব নুন হলুদ দিয়ে। তো দেখো আমি আলুগুলোকে ভেজে প্লেটের সাইডে নিয়ে নিয়েছি। এবার আবার ওই একই তেলের মধ্যে এবারে আমি মাছগুলোকে এক এক করে লাল লাল করে ভেজে তুলে রাখবো। মাছটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে, এপিট ওপিট ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো আমি ভালো করে মাছগুলোকে ভেজে প্লেটের সাইডে তুলে নিয়েছি। তো এবার আমি আগে থেকে যে আদা রসুন পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম ওগুলো সব একটা মিক্সি জারের মধ্যে নিয়ে একটা পেস্ট করে নেব। আর কিছুটা পরিমাণ বেরেস্তা শুকনো অবস্থায় মানে ভাজা অবস্থায় রেখে দেবো, যেটাকে পেস্ট করব না। এবার দেখো আমি কড়াইতে আর কোনো তেল অ্যাড করিনি, ওই তেলের মধ্যেই আমি কিছুটা কালো জিরে দিয়ে দিলাম। তো তোমরা চাইলে সাদা জিরেও দিতে পারো। তারপর আমি মিক্সিতে যে পেস্টটা করেছিলাম আদা রসুন পেঁয়াজ দিয়ে যে পেস্টটা করেছিলাম ওই পেস্টটা দিয়ে দিচ্ছি। সমস্ত পেস্টটাকে দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে, মানে ভাজা ভাজা করে নিতে হবে। 4-5 মিনিট মতন এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এদিকে আমি একটা প্লেটের মধ্যে কিছুটা নুন হলুদ গুঁড়ো
জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর সামান্য পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। তো তোমরা যদি চাও তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারো, কিন্তু আমার এখানে কালারটা যথেষ্ট ভালো এসেছিলো বলে আমি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি। এই কটা জিনিসই নিয়ে নিয়েছি। এই সমস্ত মশলাগুলোকে এবারে আমি কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকেও আরও 3-4 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। দেখো কালারটা অটোমেটিকলি খুব সুন্দর এসেছে। তো তাই জন্য আমি আর কোনো এর মধ্যে এক্সট্রা কালার অ্যাড করিনি, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিইনি কালারের জন্য। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছিল। এবার আমি এর মধ্যে আলু দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর তেল ছেড়ে ছেড়ে আসছে মশলা থেকে। এমন অবস্থায় আমি এর মধ্যে আশীর্বাদের টক দই কিছুটা বাটিতে নিয়ে নিয়েছি ঢেলে। দেখো কি সুন্দর আশীর্বাদের টক দইটা, সত্যিই খুব ভালো হয় আশীর্বাদের টক দই। ওই টক দইটাকে আমি এবারে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি। আমি এখানে 2 কাপ মতন টক দই নিয়েছিলাম, তোমরা পরিমাণ মতন নিও। টক দইটা দেওয়ার পর এবার আমি সমস্ত উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব, নিয়ে আরও 3-4 মিনিট মতন কষিয়ে নেব। এই সময় গ্যাসের আঁচটাকে মাঝারি আঁচে রাখতে হবে, কারণ পুরো ফুল আঁচে দেওয়া থাকলে নিচে কিন্তু লেগে যাবে, যেহেতু দই দেওয়া রয়েছে তাই জন্য। তো দেখো কি সুন্দর মশলা থেকে তেল ছেড়ে এসছে, ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে একটু গরম জল অ্যাড করছি, যতটা পরিমাণ যে যতটা ঝোল খাবে, ঝোল রাখতে চাও সে সেই পরিমাণ জল দেবে। আমি যেহেতু দুপুরবেলা ভাতের সাথে খাবো আর আজ প্রচণ্ড গরম পড়েছে, তো আমি বেশি রিচ করছি না, আমি পাতলা করেই ঝোলটা করছি। তোমরা চাইলে একটু গাঢ় করেই করতে পারো। তো আমার যতটা জল লাগবে আমি ততটা পরিমাণ জল দিয়ে দিলাম। আমি এখানে 3 কাপের মতন জল ইউজ করছি। আমি এখানে হালকা উষ্ণ গরম জল ইউজ করেছি, তোমরা চাইলে ঠান্ডা জলও ইউজ করতে পারো। তো দেখো ঝোলটা ভালোভাবেই ফুটে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে একে একে ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো দেখো ঝোলটা ভালোভাবেই ফুটে গেছে। তো আমি এবার গ্যাসটাকে অফ করে দিলাম। তোমরা যে যতটা ঝোল খাবে সেই পরিমাণ রেখে তোমরা গ্যাসটাকে অফ করে দেবে। এবার আমি এর মধ্যে শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি, সানরাইজের কিছুটা গরম মশলা আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে তারপরে আমি এর ওপর থেকে আগে থেকে ভেজে রাখা বেরেস্তাটাও ছড়িয়ে দিলাম। তারপরে আমি ঢাকা দিয়ে এটাকে 2-3 মিনিটের জন্য রেখে দেব। তো দেখো ফাইনালি আমার কাতলা মাছের কালিয়া করা কমপ্লিট। দেখো দেখতে কত সুন্দর লাগছে। আর আমি ওপর থেকে কাঁচা পাকা লঙ্কাগুলো ছড়িয়ে দিতে ভুলে গিয়েছিলাম, তাই ঢাকাটা খুলে মাঝে একবার দিয়ে দিয়েছি। আর এই এত গরমে তোমরা অবশ্যই করে এই রেসিপিটা একবার ট্রাই করো, তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।